ওরে কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে। बहुत दिन इस लड़की को यहाँ पर रखा जाए ना, बहुत जल्द उसको बेच देता হবে। তার আগে তুই বিক্রি হয়ে যাবি। মরার আগে আমার দরকার লকারের লোকেশন। ডাক্তার শেহজাদকে একদম পরিপূর্ণ রেস্টে থাকতে বলছে, কিন্তু আমার ছেলে তো বীর পুরুষ। 6-7 মাসের যত ঘটনা সবকিছু গোপন রাখবো। এই আস্তে আস্তে ওকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলবো, একটু বলো না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলবেন। প্রিয় বন্ধুরা, 16 নম্বর পর্বে আপনারা দেখেছেন কিভাবে হঠাৎ করেই শাহজাদের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে এসেছে। আর আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। দুর্ঘটনার পর শাহজাদ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। সে নিজের মা, স্ত্রী ফাতেমা এবং পরিবারের কাউকেই চিনতে পারেনি। একসময় ভাগ্যের পরিহাসে সে অন্য একটি বাড়িতে আশ্রয় পায় এবং সেখানে কাজের লোক হিসেবে জীবন শুরু করে। সেই বাড়ির মেয়ে ঋতু ছিল অনেক অহংকারী। কাজের লোক বলে সে শাহজাদকে সবসময় ছোট করত, তার সঙ্গে খারাপ ব্যবহার করত এবং কখনোই তাকে নিজের সমান মনে করত না। কিন্তু পরিবারের অন্য সদস্যরা শাহজাদের সততা, ভদ্রতা ও ভালো ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে শাহজাদ সাধারণ কোনো মানুষ নয়। একসময় পরিবারের সিদ্ধান্তে ঋতুর সঙ্গে শাহজাদের বিয়ে হয়। তবুও ঋতু এই বিয়ে মন থেকে মেনে নিতে পারেনি। সে সবসময় মনে করত শাহজাদ শুধু একজন কাজের। বিশ্বাস করেন, আমি পানিতে বিশ্বাস মিশাই নাই, বিশ্বাস করেন। অন্যদিকে শাহজাদও স্মৃতি হারিয়ে নিজের অতীত সম্পর্কে কিছুই জানত না। সময় এগিয়ে চলতে থাকে। ঠিক তখনই ঘটে জীবনের সবচেয়ে বড় ঘটনা। একদিন হঠাৎ শাহজাদের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসে। সে তার মা, পরিবার এবং তার প্রথম স্ত্রী ফাতেমার কথা মনে করতে শুরু করে। অতীতের সব ঘটনা মনে পড়তেই শাহজাদ হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে ফাতেমা এতদিন তার জন্য অপেক্ষা করেছে, আর তার মা প্রতিদিন ছেলের ফিরে আসার প্রার্থনা করেছে। এদিকে ঋতুর জীবনেও নেমে আসে ঝড়। যে মানুষটিকে সে কাজের লোক ভেবে অবহেলা করেছিল, সেই মানুষটির জীবনে যে এত কিছু ভালোবাসা প্রকাশ এমন অমূল্যবান জিনিস দিয়ে করলে আজীবন মনে থাকবে। বড় ইতিহাস লুকিয়েছিল তা সে কখনো কল্পনাও করেনি। ঋতু বুঝতে পারে মানুষের পরিচয় তার পোশাক বা অবস্থান দিয়ে নয়, তার চরিত্র দিয়ে বিচার করা উচিত। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। শাহজাদ কি ফাতেমার কাছে ফিরে যাবে? ঋতুর ভবিষ্যৎ কি হবে? নিজের ভুলে আমার গোলামের কি হয়েছে? গোলাম, অপারেশন চলছে। আমাকে এখন নিয়ে চলেন, আমি যাব। কি বাচ্চার মুসলমানি পেয়েছেন? গোলাম, কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। দেখো আমি তোমার জন্য কি সুন্দর করে বউ সেজেছি। বাসায় আমাদের রুমটাও ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। ফাতেমা, এই মেয়ে কে? জন্য কি সে ক্ষমা পাবে? এই প্রশ্নগুলোর উত্তরই বদলে দেবে সবার জীবন। প্রিয় দর্শক, আপনাদের মতে শাহজাদের কি করা উচিত? সে কি ফাতেমার কাছে ফিরে যাবে, নাকি ঋতুকে আরেকটি সুযোগ দেওয়া উচিত? আপনাদের মত